আলামিন কুরআন শরীফের মধ্যে আল্লাহ ডেকে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি হলাম রব, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, সুম্মা ইসতাকামু, এই কথার পর বিশ্বাস রাখে, আল্লাহ বলেন এই বান্দা বান্দিগুলি বিপদের মুসিবতে যখন পড়ে আল্লাহ বলেন তাতানাসালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই বান্দা বান্দি বিপদে মুসিবতে যখন পড়ে যায় আমি আল্লাহকে স্মরণ করে সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করি। জোরে কোন মারহাবা। আল্লাহ ফেরেশতা দিয়া, রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ হেফাজত করে, সাহায্য করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কি বলবেন না? তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, মানুষ তাদের মারতে পারবে না, মানুষ তাদের ঘায়েল করতে পারবে না। যত শত্রু থাক না কেন, সব শত্রু তাকে দেখে ভয় করবে, ডরাবে, কারণ তার সাথে স্বয়ং রয়ে গেছেন আমার মাওলা, তার সঙ্গে রয়ে গেছেন আমার আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ আমার কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়ে দিলাম। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাপজানেরা, আমার মা বোনেরা লক্ষ্য করুন। তাহলে আল্লাহ বলল আমাকে রব বলে স্বীকার করো, আমি আল্লাহকে রব বলে জানো, আমি আল্লাহকে রব বলে মানো। যারা আল্লাহকে রব বলে মানবে, আল্লাহকে রব বলে জানবে, তাদের চিন্তা থাকবে না। এই জন্য আমি মাঝে মধ্যে বলি আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। জোরে আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি কোন ভাব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। জোরে আল্লাহ ওই রবই আমার সব। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? তাহলে আল্লাহ হলো রব, আল্লাহ আমার সব। আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহ কি বলে গেল কুরআন শরীফের মধ্যে? আল্লাহ কি ওয়াজ করলো শোনো। রব তো আল্লাহ, কিন্তু আল্লাহ বলতেছে আমাকে যদি পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে বান্দা বান্দি তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো। আল্লাহ কুরআন শরীফের মধ্যে সে ওয়াজ করলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ ডেকে বলে কুল, বলে দেন নবী গো, হাবিব গো, দোস্ত গো, আপনি আপনার উম্মত বেটা বেটিকে বলে দেন, জানায়া দেন। কি জানাবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি পেতে চাও,
আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীকে আল্লাহ শিখিয়ে দেয়, আপনি বলে দেন ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলকে মহব্বত করো। আল্লাহ বলেন যারা রাসূলকে মহব্বত করবে, নবীকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুইটা নগদ পুরস্কার আমি আল্লাহ তার আমল নামায় থাকা দুইটা নগদ পুরস্কার দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে কোন কয়টা? এক নম্বর পুরস্কার ইহবিলকুমুল্লাহ, আল্লাহ বলে আমি তারে স্বয়ং ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় নাম্বার পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। জোরে কোন মারহাবা। প্রথম বলল আমাকে রব বলে স্বীকার করো, আর যারা রব বলে জানবে তাদের সাহায্য আমার কাছে আছে, আছে না নাই? এরপরে আল্লাহ বলতেছেন আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি পেতে চাও, আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করলে দুইটা নগদ পুরস্কার আমার আল্লাহ দিবেন, জীবনের গুনাহ মাফ, আর স্বয়ং আল্লাহ নিজেই তারা ভালোবাসবেন। আল্লাহু আকবার বলেন। হয় না? জোরে কর আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আল্লাহকে পেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। কাকে? রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, সরাসরি ওই বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাবে। জান্নাত চাই তো আমরা, জান্নাত চাই। ভাই কি ঘুম ধরছে? ধাক্কা মানে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। আমি কিন্তু কানা বক্তা না, দেখি তো ঘুম পারাম যে নাম ধরে কিন্তু মাইকি কয়ে দেব না। ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তো মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা বান্দি। সন্দেহ আছে? কার কারো সন্দেহ? দেখি তো হাত তুলে দেখান তো। শুনলে ধাক্কা মেরে কষে, আর উঠে যাওয়া নিলে লুঙ্গি ধরবেন কষে, খুলে যায় যায়। কথা বুঝতেছেন তো? আমাদের প্রভু এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমরা এক হাদিস পড়ি, কিন্তু এর মধ্যে আছে কিছু আপনার শয়তানি বাহাদুরি। আছে না নাই? আছে। আমি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া আছে কি নাই? আমি একটু টুকটুক করে সামনের দিকে আগায় যাই, আপনারা থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন তো দেখি। থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রভু এক, আমাদের আল্লাহ এক। এত মতামত কোনে পাইলেন? একদল বলে মিলাদে জায়েজ নাই, নাউযুবিল্লাহ কও। অথচ মিলাদ মানে হলো জন্ম, জন্ম বৃত্তান্ত। আর মিলাদুন নবী মানে কি? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর মিলাদ মানে জন্ম বা জন্ম বৃত্তান্ত। আর নবী মানে তো নবী। ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশির আলোচনা। তাহলে আপনি নবীর, আপনি ঈদে মিলাদুন নবী যদি পালন না করেন, মান্য না করেন, তাহলে বুঝবো আপনি একটা ভণ্ড নবীর শত্রু। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা বলো? আছে না নাই? ঈদ মানে না, নবীর ঈদ মানে না,
নবীর খুশি জন্মেতে খুশি হয় না, এরা আসলে যে কি এটা বুঝাইতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছিলাম আমাদের আল্লাহ এক, আমাদের প্রভু এক, আমরা এক নবীর উম্মত। এই জন্য মাঝে মধ্যে একটা সঙ্গীত গাই, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক হও করিয়া হবান, আমাদের প্রভু এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদের পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবনার মরণ তো একবার, একসাথে মিলেমিশে একটাই তো প্রাণ। তবে কেন এখন হে মুসলমান, এক হও করিয়া হবান, আমাদের প্রভু এক। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, পুলুসরা তো এক, একটা তো চাঁদার একটাই তো সূর্য, ধরাতি নিয়ম মেনে আলো। আমার ভাইরা, আমার বাপজানেরা, আমার মা বোন লক্ষ্য করুন, এবার সিগারি রহমাতুল্লাহ আলাইহিকে বাড়ির ভিতর নিয়ে যাইয়া আপনার জোর করে টেনে ধরে জিহ্বা খালি বের করে দিয়া আশিকি রাসূলের জিহ্বা টেনে বের করে কেসি দ্বারা জিহ্বা খানি কেটে দেয়। একটাই মাত্র অপরাধ, একটাই মাত্র অপরাধ, সেটা হলো কেন তার কাছে যাবে, কেন তাকে সালাম দিবে, কেন বলল মহব্বত করি। এই অপরাধের কারণে এবার জিহ্বাখানি কেটে দেয় আর বলে কোনদিন এই কথা জিহ্বা দিয়ে বলতে পারবি না মুহাম্মদকে ভালোবাসি। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর সিগারি রহমাতুল্লাহ আলাইহি কাটা জিহ্বাখানি হাতের মধ্যে নিয়ে এক দৌড়ে চলে যায়। যাইতে যাইতে মদিনায় রাসূলের রওজার পার দিকে উপর হয়ে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে মহব্বত করি বলিয়া আমার জিহ্বাখানি কেটে দিয়েছেন। আল্লাহু আকবার। জিহ্বা কেটে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ একটাই, আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, এটাই আমার দোষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করতে করতে কাঁদতে কাঁদতে চোখের পানি দেয়া, এবার তার চোখের পানি দেয়া দাড়ি মোবারক ভিজে গেল, মাটি ভিজে যাচ্ছে আর কাঁদতেছে। কাঁদতে কাঁদতে কবরের উপরে নবীর রওজার উপরে ঘুমিয়ে গেছে। পানি খায় নাই। রওজার উপর নবীজিরা শেখ আশিকি রাসূল জিগারি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে আমার নবীজি এবার জিগারি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, জিগার রে জিহ্বাখানি আমাকে দে। জিহ্বাখানি স্বপ্নের মধ্যে আল্লাহর নবীর হাতে উঠায়া দিল। আল্লাহু আকবার। স্বপ্নের মধ্যে হাতে উঠায়া দিয়েছে। হা কর, স্বপ্নের মধ্যে বলতেছে হা কর। এবার জিগারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে স্বপ্নে দেখতেছে হা করলাম, তার হাতের মধ্যে জিহ্বা দিলাম। এবার এই স্বপ্ন দেখার পর ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার পর আল্লাহর ওলি জিগারি রহমাতুল্লাহ আলাইহি এবার দেখতে বাস্তবে তার জিহ্বার সঙ্গে কাটা জিহ্বা লেগে আছে। আল্লাহ পারে না?
নবী পারে না? বিশ্বাস হয় না? সবার হয় না। মাটির ব্যবসা যারা করে তাদের হয় না। যারা মাটির ব্যবসা করে, মাটি 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 মাটি, এই ওয়াজ করার কারণে আগে অনেক হাবিতে মানুষের দাওয়াত দিত আমাকে কালেকশনের জন্য, এখন আর দাওয়াত দেয়। তা না দিলে কি হবে, তার থেকে বেশি দাওয়াত অন্য জায়গায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমি দাওয়াতের ভিখারি নই। দাওয়াত দিবেন না, রিক্সা চালাবো, ব্যান চালাবো, কথা বোঝেন নাই? আল্লাহ তো শক্তি দিয়েছে, তবু ন্যায় কথা বলতে একটুকু পিছু পাওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। তুই দাওয়াত দিস আর না দিস, তোর দাওয়াত আমার লাগবে না। কথা কন নাকি? দাওয়াত দেয় না। রংপুর জালসা করলাম, 25,000 দিল, তোর 3,000 না হলে কি হবে? বন্ধ করে ভুল করছু, দূর তো দাওয়াত দিত না, তোরা দাওয়াত দিলে। কথা কয় না? কথা কয় না? আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, আল্লাহর ওলি জিগার রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুম থেকে জেগে উঠে দেখলো আমার জিহ্বা কাটা, জিহ্বা আমার মুখের মধ্যে লাগানো রয়ে গেছে। চিৎকার করে কেঁদে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ। কাদারি কথা কারণ হলো আমি জিহ্বা হাতের মুঠের মধ্যে করে নিয়ে আসলাম, এরপরে কাটা জিহ্বা হাতের মধ্যে ছিল। স্বপ্নে যোগে জিহ্বা আবার রাসূল চাইল, আবার জিহ্বাটা হা করে দেখি আমার মুখের মধ্যে লাগানো। জোরে জোরে কোন একটা বার সুবহানাল্লাহ। কাটা জিহ্বা লেগে গেছে। এবার রাসূলের রওজা জিয়ারত করে চলে আসলেন। আসার পরে পরের বছর হজ করতে যায়, প্রত্যেক বছর হজ করার নিয়ত করেছে। সুবহানাল্লাহ। নবীর রওজায় যাওয়ার নিয়ত করেছে। আল্লাহ ওলি জিগার রহমাতুল্লাহ আলাইহি পরের বছর রওনা দিবে হজ করার জন্য। চিন্তা করতে কোন রাস্তা দিয়ে যাই, কোন বা পথে মদিনাতে যাই, বলুন কোন বা পথে মদিনাতে যাই, জোরে কোন বা পথে মদিনা যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? কার কার আছে? হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল। আমিন বলেন। তাহলে আমার সাথে বলতে হবে, একটা আওয়াজ দিতে পারবেন তো? ঝুমলে হবে না, কমলে হবে না। কোন বা পথে মদিনাতে যাই আমি, কোন বা পথে বলুন কোন বা পথে মদিনাতে যাই। যেথায় ঘুমিয়ে আছে দিনের নবী, যেথায় ঘুমিয়ে আছে দিনের নবী, নয়ন ভরে দেখি তাই কোন বা পথে। অনেকেই বলতেছেন না কোন বা পথে। আল্লাহর ওলি জিগার রহমাতুল্লাহ আলাইহি পরের বছর চিন্তা করতেছে আমি কোন বা পথে মদিনাতে যাই, কোন বা পথে মদিনাতে যাই। একটাই তো পথ, এই পথ ছাড়া তো আর কোনো পথ নাই। অবশেষে ওই পথই রওনা দিল। রওনা দিয়ে যে বছর, গত বছর যেখানে দাওয়াত দিয়ে নিয়ে জিহ্বা কেটেছিল, ওইখানে যাওয়ার পরে দাঁড়ানো যুবক মানুষটি সালাম দিলেন, সালামের উত্তর হয়ে গেল। ডেকে বলতেছে বাবাজি আমার বাড়িতে দাওয়াত নিতে হবে। বলো না বাবা, গত বছর এখানে দাওয়াত দিয়ে নিয়ে বুড়া মানুষ আমাকে জিহ্বা জোর করে কেটে দিয়েছিল, আমি দাওয়াত নিতে পারবো না। কিন্তু যুবক লোকটা তো ছাড়ে না, হাতে দড়ি পায়ে পড়ি। এবার দাওয়াত নিলেন, কারণ আলেম যারা হয়, ওলি যারা হয়, মায়া তোদের কম না বেশি। দাওয়াত নিলেন। বলো বাবা জিহ্বা কেটেছে। বলো হুজুর আমি আপনার জিহ্বা কাটবো না, একটা দৃশ্য দেখাবো। এবার নিয়ে গেলাম বাড়িতে। বাড়িতে নিয়ে জিগার রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন ওই যে দেখেন একটা শুয়ার বাঁধা। কি বাঁধা? হুজুর ওই শুকুরটি বাঁধা আছে,
বলে বাবা শুকুর বাবা কেন তোমার বাড়িতে? বলে হুজুর ইনি শুকুর নয়, গত বছর আপনাকে দাওয়াত দিয়ে নিয়েছে, আমার বাবা বৃদ্ধ মানুষ আপনার জিহ্বা কেটে দিয়েছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে শুকরে পরিণত করে দিয়েছে। জোরে জোরে করে একবার মারহাবা। আল্লাহ পারে না? হ্যাঁ, সাবধান, রাসূলকে কটূক্তি করবেন না, সাবধান থাকবেন, কপাল চলে যাবে, কপাল পুড়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আমার মা বোন লক্ষ্য করুন। এবার জিগার ইবনে রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি কি না পারো, আমার জিহ্বা ঠিক করে দিলা নবীর দ্বারায়, আর এই ব্যক্তিকে তুমি আজকে লক্ষ্য করতেছি লোকটা শুয়ার বানায়া বাড়িতে রেখে দিয়েছ, শেকল গলার মধ্যে পড়ায়া এবার তাকে বেঁধে রাখা হয়েছে। যুবক লোকটি বলতেছে, হুজুর আপনার দোয়া ছাড়া, আপনার ক্ষমা ছাড়া আমার আব্বা কোনোদিন মানুষ হতে পারে না। আমি বুঝতে পেরেছি আপনি হক্কানি ওলি, আল্লাহর সঙ্গে আপনার কালেকশন রয়ে গেছে, এই জন্য আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে শুয়ার বানায়া দিয়েছে। আমার আব্বার জন্য একটু দোয়া করুন হুজুর, আমার আব্বার জন্য একটু দোয়া করুন। আল্লাহর ওলি জিগার ইবনে রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দেয়, ডেকে বলে, যুবক বাবা আমি পারবো না দোয়া করতে বাবা, আমার দোয়ায় কাম হবে না, কারণ হলো আমার সঙ্গে বেয়াদবি করে নাই, বরং নবীর সঙ্গে বেয়াদবি করেছে। আশিকে রাসূলের সঙ্গে বেয়াদবি করা মানেই হলো রাসূলের সঙ্গে বেয়াদবি করা। এই জন্য বলতেছে আমি দোয়া করলে হবে না বাবা, তোমার বাবাকে আমার সঙ্গে নিয়ে চলো, নবীজির রওজার পাশে নিয়ে চলো, নবীজির পা ধরে যদি ক্ষমা চায়, আমার নবী যদি ক্ষমা করে দেয় তবেই মানুষ হতে পারবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ ওলিদের সঙ্গে বেয়াদবি যেন না হয়, সুবহানাল্লাহ কোন, নবীর সঙ্গে বেয়াদবি যেন না হয়, আলেমদের সঙ্গে বেয়াদবি যেন না হয়। আলেম আবার চেনাও এখন কঠিন, কারণ হলো একই লেবাস সবার, পাতা গায় না, দাড়ু একরকম, টুপু একরকম, পাগড়ি একরকম। আমার লেবাস যেমন, অন্য বক্তাদের লেবাস ওই রকম আছে না নাই, আছে না নাই, আছে না নাই। এখন কিভাবে চিনবেন? যখন ওই বক্তা ওয়াজ শুরু করবে তখনই চেনা যাবে উনি কোন দলের লোক। ভেজাল আছে, ভেজাল আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, বাপজানা লক্ষ্য করুন, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি যেন না হয়। আপনি আলেম চিনবেন, আপনি দেখবেন খুতবার মধ্যে ওয়াজ যখন শুরু হয় তখনই বোঝা যায় উনি কোন মার্কা লোক। কথা বলুন ঠিক কিনা? সব মানুষ কিন্তু, সব বক্তা কিন্তু এক না, কারণ হলো আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে ৭৩টা দলে বিভক্ত হবে এই উম্মতেরা, আর ৭২ দল যাবে জাহান্নামে। একটা দল হবে, সেরা হবে আপনার জান্নাতি দল, আর ওই দলের কথা রাসূল বলেছেন সেরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, জোরে কোন কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত। বনি ইসরাইল 23 নম্বর 24 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এর উপর কিছু আলোচনা করার, যদিও কণ্ঠ বসে আছে, দোয়া করবেন আল্লাহ যেন কণ্ঠস্বর ভালো করে দেয়, আমিন কর। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর জমিনের সবচেয়ে দামি মানুষ। আসমান এবং জমিনের মাঝখানে সবচাইতে সম্মান আল্লাহ বেশি দিয়েছেন আমার নবীকে। মারহাবা বলবেন না? রাসূলের সম্মান সবচাইতে বেশি।
যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল করতে পারি খুশি, যত গুনাই থাক না কেন সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ, করবে জান্নাতবাসী। জোরে কোন আমিন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, আমাকে রব বলে জানবে, আমি সৃষ্টিকর্তা,